नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत आमार এই ছোট্ট চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসের রাশিফল কেমন হতে চলেছে, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুলাই মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, গ্রহের গোচর কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোন রাশিতে ট্রানজিট করছে আপনাদেরকে জানিয়ে দিই। সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু, সপ্তমে শনির অবস্থান রয়েছে, অষ্টমে রাহু, নবমে মঙ্গল, দশমে দেবগুরু বৃহস্পতি, একাদশে শুক্র এবং রবি একসাথে অবস্থান করছে, আর দ্বাদশভাবে রয়েছে বুধের অবস্থান। 7ই জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে, 13ই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে, 16ই জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে, 19শে জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। জুলাই মাসে যে রাশিফল হবে তা এক্স্যাক্ট আপনাদেরকে জানাবো, না নেগেটিভ হবে না পজিটিভ হবে। গ্রহের গোচর যা বলছে সেই অনুযায়ী কিন্তু রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার জানা নেই আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন অথবা আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে, আপনারা বর্তমানে যে জীবন অতিবাহিত করছেন, যে জীবনচর্যার মধ্য দিয়ে আপনারা চলছেন তা কিন্তু আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী, আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান এবং আপনাদের পূর্ব নির্ধারিত ভাগ্য অনুযায়ী আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে। জন্মকুণ্ডলীর সঙ্গে আপনাদের জীবনচর্যা ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি শুভ থাকে তাহলে আজকের যে রাশিফল, জুলাই মাসের যে রাশিফল, সেই রাশিফলের শুভত্ব বৃদ্ধি পাবে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান অশুভ থাকে তাহলে আজকের রাশিফলের শুভত্ব কিছু পরিমাণ হ্রাস পাবে। এতে কারোর কিছু করার নেই। জ্যোতিষীরা সবসময় চেষ্টা করে এক্স্যাক্ট রাশিফল বলার, আমি তো অন্ততপক্ষে চেষ্টা করি এক্স্যাক্ট রাশিফল বলার। আমি কখনো বাড়িয়ে আপনাদের মন রক্ষা করার জন্য রাশিফল তৈরি করি না। এক্স্যাক্ট যা রাশিফল, যা গোচর ফল সেটাই আপনাদের সামনে সবসময় উপস্থাপন করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আলোচনায় ফিরে আসা যাক। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। সিংহ রাশির অধিপতি রবি একাদশে অবস্থান করছে শুক্রের সঙ্গে। 16ই জুলাই রবি দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে চলে আসবে। দ্বাদশ ভাব জন্মকুণ্ডলীর খুব খারাপ জায়গা। দ্বাদশ ভাব আমাদের ব্যয়স্থান। দ্বাদশ ভাব থেকে দেখা হয় হাসপাতালে ভর্তি, অর্থাৎ শরীর স্বাস্থ্য খারাপ হবে কি না এই জায়গাটা কিন্তু দ্বাদশ ভাব থেকে দেখা হয়। তাই 16ই জুলাইয়ের পর থেকে আমাদের ইমিউনিটি সিস্টেম কোথাও না কোথাও একটু ডাউন হয়ে যাবে। 16ই জুলাইয়ের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো রয়েছে। যারা আগে থেকেই দীর্ঘ কোনো রোগে ভুগছেন 16ই জুলাইয়ের আগে পর্যন্ত তারা ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন। 16ই জুলাইয়ের পর আবার শরীর কিন্তু একটু খারাপ হতে পারে, কারণ 16ই জুলাইয়ের পর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমার সম্ভাবনা রয়েছে। এরপর আসব বিদ্যাভাব কেমন রয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকেই দেখা হয় বিদ্যাভাব। চতুর্থপতি নিজের ঘরে মেষ রাশিতে অবস্থান করবে 12ই জুলাই পর্যন্ত। পরবর্তীকালে মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে 13ই জুলাই। চতুর্থভাবে বৃহস্পতির সম্পূর্ণ দৃষ্টি রয়েছে। পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করছে দশমভাবে কেন্দ্রে শুক্রের ঘরে অবস্থান করছে। কোনো পাপগ্রহের দৃষ্টি পঞ্চমভাবে কিন্তু পড়ছে না। শুক্র এবং রবি
পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। পড়াশোনা জুলাই মাসে বেশ ভালো হবে। বুদ্ধিমত্তা দিয়ে, আপনাদের স্কিল দিয়ে, দক্ষতা দিয়ে পড়াশোনা করতে পারবেন। বুদ্ধিকে সঠিক কাজে অ্যাপ্লাই করতে পারবেন, পড়াশোনার কাজেই অ্যাপ্লাই করতে পারবেন। মাধ্যমিক বিদ্যা এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যা খুব ভালো রয়েছে জুলাই মাসে। এরপর আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে প্রেম ভাগ্য কেমন রয়েছে। যারা প্রেম করছেন তাদের প্রেম কতটা সাকসেসফুল হবে, বা জুলাই মাসে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে কিনা জানাচ্ছি। রবির দ্বাদশে বৃহস্পতির অবস্থান রয়েছে। 16ই জুলাইয়ের আগে পর্যন্ত একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনার প্রেমিক বলবে উত্তর দিকে যাব, কিন্তু প্রেমিকা বলবে দক্ষিণ দিকে যাব, এই রকম সমস্যা কিন্তু আসতে পারে। অ্যাডজাস্টমেন্টের কোথাও একটু অসুবিধা আসতে পারে। জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত একটু খারাপ রয়েছে, তারপর কিন্তু প্রেম ভালোবাসার সম্পর্ক খুব ভালো হচ্ছে, চিন্তার বিশেষ কোনো কারণ নেই। এতদিন ধরে যাদের প্রেমের সম্পর্কে কিছু ডিস্টার্ব এসেছিল, কিছু কথা কাটাকাটির জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং এসেছিল, সম্পর্কের মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছিল, 15ই জুলাইয়ের পর কিন্তু সেই সম্পর্ক জোড়া লাগতে পারে। গ্রহের ট্রানজিট কিন্তু তাই বলছে। জুলাই মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা যারা প্রেম করছেন, প্রেম ভাগ্য কিন্তু 80% ভালো রয়েছে। এবারে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে প্রেম ভাগ্য কেমন রয়েছে তা আপনারা আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। এরপর আসবো বিবাহিত জীবন কেমন রয়েছে জুলাই মাসে। সপ্তমভাবে অবস্থান করছে কর্মফলদাতা শনি। শনি নিজের ঘরে অবস্থান করে শশ নামক রাজযোগ তৈরি করছে। আপনার লাইফ পার্টনার কিন্তু আপনাকে সাথ দেবে। আপনার পার্টনার যদি কোনো জব করে থাকেন, সেই জবে কিন্তু প্রমোশন 100% আসবে। আপনার পার্টনার এই জুলাই মাসে কর্মে প্রচণ্ড ব্যস্ত থাকবে। মাঝে মাঝে আপনার পার্টনার আপনাকে সময় নাও দিতে পারে। এতে অভিমান করবেন না, রাগ জেদ করবেন না। তার কারণ জুলাই মাসে গ্রহের ট্রানজিট কিন্তু তাই বলছে। আপনার পার্টনার কর্ম নিয়ে খুব অ্যাক্টিভ থাকবে। শনি বিবাহিত জীবনকে ভালো করবে, অসুবিধার কিচ্ছু কারণ নেই। শনি 29শে জুন 2024 এই দিন মার্গী থেকে বক্রী হচ্ছে। শনি নিজের ঘরেই, অর্থাৎ বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। শনি কুম্ভ রাশিতেই কিন্তু মার্গী থেকে বক্রী হয়ে যাচ্ছে। 135 দিন শনি বক্রী অবস্থায় থাকবে। 9 নভেম্বর 2024 পর্যন্ত শনি কিন্তু বক্রী থাকছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসবে, এবং কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তার ভিডিও ইতিমধ্যেই সান অ্যাস্ট্রোলজি চ্যানেলে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন। তার কারণ 135 দিন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিশাল কিছু সুযোগ আসবে, বিশাল কিছু সুপরিবর্তন আসবে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। আপনাদের অবশ্যই জেনে নিতে হবে 135 দিন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। এরপর আসবো ভাগ্যভাবটা কেমন থাকছে জুলাই মাসে। নবম স্থান আমাদের ভাগ্যের জায়গা। ভাগ্যপতি মঙ্গল নিজের ঘরেই অবস্থান করছে। 13ই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। ত্রিকোণপতি ত্রিকোণেই আছে। মঙ্গল রাজযোগ তৈরি করছে। 13ই জুলাই পর্যন্ত ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে, ভাগ্যলক্ষ্মীর সম্পূর্ণ সাহায্য পাবেন। 13ই জুলাই পর্যন্ত যে কোনো শুভ কাজ করতে পারেন, বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারেন। এই 13ই জুলাইয়ের মধ্যে গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট বা যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার থাকে ইনভেস্ট করতে পারেন। যে কোনো বড় সিদ্ধান্ত এই 13ই জুলাইয়ের মধ্যে কিন্তু নিয়ে নেবেন। সিদ্ধান্ত সম্পূর্ণ পজিটিভ হবে, আপনারা কিন্তু লাভবান হতে পারবেন, কারণ ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে, ভাগ্যলক্ষ্মীর সম্পূর্ণ সাহায্য পাবেন। এরপর আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে কর্মভাগ্যটা কেমন রয়েছে, কেরিয়ার কেমন হতে চলেছে। দশম স্থান আমাদের কর্মের জায়গা। দশমপতি শুক্র একাদশে অবস্থান করছে, দশমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এটা কিন্তু খুব ভালো প্লাস পয়েন্ট। শুক্র 7ই জুলাই দ্বাদশভাবে চলে আসবে। কর্মের কানেকশান বিদেশের সঙ্গে হচ্ছে, বাড়ির থেকে দূর প্রান্তে সাকসেস,
বাড়ির থেকে কর্মের জন্য আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। এমএনসি কোম্পানিতে যারা জব পেতে চাইছেন বা যারা এমএনসি কোম্পানিতে ইতিমধ্যেই জব করছেন তাদের কিন্তু উন্নতির একটা জায়গা রয়েছে। যারা নর্মাল প্রাইভেট কোনো কোম্পানিতে জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে। কর্মক্ষেত্রে চেয়ার চেঞ্জ হতে পারে, কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসতে পারে, কর্মে প্রমোশন হতে পারে, আপনি যেখানে কর্ম করতে চাইছেন সেই জায়গা কিন্তু সিলেক্ট হতে পারে। নতুন কর্মলাভ হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। যারা বেকার রয়েছেন, কোনো কর্ম করছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জুলাই মাস বিশাল কিছু সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি সেই সুযোগ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু সুযোগ পাবেন। গ্রহের গোচর কিন্তু তাই বলছে, গ্রহের গোচর অত্যন্ত শুভ রয়েছে। মঙ্গল আপনাকে সাপোর্ট দেবে। রবি একাদশে অবস্থান করছে। কর্মের জন্য 15ই জুলাই পর্যন্ত আপনারা নতুন জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এরপর আসবো ব্যবসা স্থানটা কেমন রয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী, তাদের ভাগ্য কেমন রয়েছে জুলাই মাসে। সপ্তমভাবে শনির অবস্থান রয়েছে, ব্যবসা কিন্তু বেশ ভালো হবে। 19শে জুলাইয়ের পর ব্যবসাতে আরও বেটারমেন্ট আসবে। 19শে জুলাই পর্যন্ত ব্যবসা কিন্তু মধ্যম মানের যাবে। 19শে জুলাইয়ের পর ব্যবসা কিন্তু খুব ভালো হচ্ছে। 19শে জুলাইয়ের পর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসাতে অর্থ বিনিয়োগ করতে পারেন, ইনভেস্ট করতে পারেন 19শে জুলাইয়ের পর। তবে পার্টনারশিপ ব্যবসা যারা করতে চাইছেন তারা আপনার পার্টনারের উপর সম্পূর্ণ অন্ধবিশ্বাস রাখবেন না, এতে কিন্তু সমস্যা আসতে পারে। এরপর আসবো জুলাই মাসে অর্থ সঞ্চয় বা ইনকাম কতটা করতে পারবেন। দশমে বৃহস্পতির অবস্থান আপনাকে আর্থিক স্টেবিলিটি দেবে, কর্মের মাধ্যমে উন্নতি দেবে, ব্যাংক ব্যালেন্স বাড়াবে, অর্থ সঞ্চয় করতে পারবেন। তবে অপ্রয়োজনীয় খরচ আপনাকে কিন্তু কমাতে হবে। কোন কোন ব্যবসা জুলাই মাসে ভালো হচ্ছে? গাড়ির ব্যবসা, লোহার ব্যবসা, কনস্ট্রাকশন ব্যবসা, ইট বালি সিমেন্টের ব্যবসা, কালো রঙের কোনো দ্রব্যের ব্যবসা, জুতোর ব্যবসা, লোহার ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সোনার ব্যবসা। যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ গান অভিনয় অঙ্কন এই সবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বেশ ভালো রোজগার করতে পারবেন। ফ্যাশন, বুটিক, বিউটি পার্লার, স্পা, সেলুন, মেডিকেল ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা ওষুধের ব্যবসা করেন, ডক্টর, লয়ার, এর সঙ্গে যারা খাদ্যদ্রব্যের সঙ্গে যুক্ত রয়েছেন, খাদ্যদ্রব্যের কিছু ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু জুলাই মাস খুব ভালো হতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।